স্টোরি স্ট্রিট কর্নার। আর টুডে স্টোরি স্ট্রিট কর্নারে এই মুহূর্তে আমরা গোদরেজ জেনেসিস বিল্ডিং এর একদম গ্রাউন্ড ফ্লোরে রয়েছি এবং এখানে আমরা আছি উই ম্যাডাম। উই ম্যাডাম ওয়ান অফ দ্য বেস্ট ইটিং ডেস্টিনেশন বেঙ্গলি কুইজিং রাইট নাও ইন কলকাতা। এবং আজকে আমাদের উই ম্যাডামে রয়েছেন রুমেলা চক্রবর্তী, অবশ্যই সাংবাদিক। আমরা উই ম্যাডামে কি কি থাকছে সঙ্গে নতুনত্ব, অবশ্যই আমাদের উইমেন রোবট। সো চেক ইট আউট, উই ম্যাডাম টুডে স্টোরি স্ট্রিট কর্নার। স্টোরি সেলেভারটা উইথ স্ট্রিট কর্নার। এবং আজকের এই এডিশনে আমরা পেয়ে গেছি নিউজ 18-এর আপনাদের সবার প্রিয় জার্নালিস্ট রুমেলা চক্রবর্তী। রুমেলা, ওয়েলকাম টু স্ট্রিট কর্নার টুডে স্টোরি। আর আজকে তোমার সামনে যেগুলো রয়েছে, তুমি তো মানে দুপুর বেলায় এরকম একটা পুরো মাটন থালি উইথ স্ক্র্যাব, কেমন লাগছে তোমার এখানে এসে? ফ্যান্টাস্টিক। আর উই ম্যাডাম তো ইয়েস, নামটার মধ্যে একটা অভিনবত্ব রয়েছে। এবং তুমি যে কথাটা বললে যে আমার সামনে দুপুরবেলা, বাঙালি মাতৃভোজন রসিক, আমি প্রথমত কোনো ডায়েট করি না। এই বিভিন্ন সময় স্টুডিওতে থাকতে থাকতে বা আউটডোরে গিয়ে যে কোথাও গিয়ে একটু বসে খাবো গুছিয়ে, সেটা হয় না। এবং সেই অমিল ব্যাপারটা ফিরে পেলাম যেন এখানে এসে। টেবিল ভর্তি খাবার, তার মধ্যে আমার সব থেকে প্রিয় কোনটা বলো তো? স্ক্র্যাব। হ্যাঁ, ওই কাঁকড়াটা হচ্ছে আমার সব থেকে বেশি প্রিয়। এবং এর মধ্যে আর যা যা রয়েছে, আমি কিন্তু মাটন খাই না, আমি বিপ্লবদার জন্য স্পেশালি মাটনটা বলেছি। আমার জন্য অর্ডার মটন, কিন্তু এখানে মাটন থালিতে যে যে খাবারগুলো রয়েছে, জাস্ট তুমি একটু বলো এখানে কি কি প্ল্যাটার রয়েছে মাটন থালির? ভাত, পোলাও, দেখুন মাছে ভাতে বাঙালি, এবং তার সঙ্গে তার পাশে আমি দেখতে পাচ্ছি লুচি রয়েছে। পাঁপড়টা আমি পরে আসছি। প্রথমেই যখন আপনি শুরু করবেন কি দিয়ে? ঘি দিয়ে। গরম গরম ভাত ঘি দিয়ে শুরু করবেন, ঘি এখানে রয়েছে। এবং তারপরে চলে আসি ডাল দিয়ে ভাতটা মেখে ঝুরি আলু ভাজা দিয়ে যখন মুখে নেবেন, সেই স্বাদটাই আলাদা, স্বর্গীয় স্বাদ। তারপরেই রয়েছে বেগুনি, এবং রয়েছে আলু পটলের রসা, আলু পটলের তরকারি যেটাই বলতে পারেন। পনির রয়েছে, এটা মাটন রয়েছে, সেটা তোমার জন্য, তোমার প্রিয় মাটন রয়েছে। এখানে আলুর দম রয়েছে। যে লুচিটা বললাম, লুচির সঙ্গে সব থেকে বেশি কে বেশি ভালো জুটি বাঁধতে পারে? অফকোর্স আলুর দম। তবে এটা বললে হয়তো ছোলার ডাল রাগ করবে। এনিওয়ে, চাটনি রয়েছে, মিষ্টি রয়েছে, দই রয়েছে শেষ পাতে, দই ক্ষীর দই রয়েছে শেষ পাতে। এবং ওই যে বললাম ওখানে ক্র্যাব, কাঁকড়া রয়েছে, আর এখানে রয়েছে চিকেন তন্দুরি, টেংরি। অসাধারণ। আপনারা তো ইন্ট্রোটা পেয়ে গেলেন, এবং যারা যারা আপনারা একদম উই ম্যাডাম কে ভালোবাসেন এবং উই ম্যাডামের সম্পর্কে জেনেছেন, তাদেরকে বলবো অবশ্যই উই ম্যাডাম নিয়ে আপনারা চলে আসুন। সেক্টর 5-এ ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন গোদরেজ জেনেসিস বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে আপনাদের সঙ্গে উই ম্যাডামের দেখা হবে। এই যে জার্নিটা অ্যাজ এ জার্নালিস্ট অনেকটা বছর হয়ে গেল, প্রচুর মানুষজনের ইন্টারভিউ নেওয়া, তাদের সঙ্গে কথা বলা, তো এই জার্নিটার মধ্যে রোম্যান্টিক কোনো ব্যাপার খুঁজে পেয়েছো? রোম্যান্টিসিজমটা আমার ভীষণ আমার কাজের সঙ্গে, কারণ এটা তো আমার কাছে পেশা কম প্যাশন বেশি। শুরুর দিক যদি বলি আমরা, তাহলে এটা অনেকেই জানে যে সাংবাদিকদের একদম শুরুর দিকে জার্নিটা খুব কঠিন হয়। কেউ যদি ভাবে যে আমি প্রচুর টাকা ইনকাম করব বলে এই পেশাটাকে বাঁচবো, এখানে দুটো বিষয় রং। প্রচুর টাকা ইনকাম এবং পেশা হিসেবে এটাকে বেছে নেওয়া, এটার মধ্যে একটা প্যাশন রয়েছে। হ্যাঁ, অফকোর্স আমি দিনের শেষে যেই কাজটা করছি, আমার পরিশ্রমের ভিত্তিতে সে পারিশ্রমিকটা তো আমি এক্সপেক্ট করবোই, সেটার জন্যই আলটিমেটলি আমাদের সব। কিন্তু এখানে না সবসময় ওই ব্যাপারটা চলে যে, মানে আমি উদাহরণ দিয়ে বলছি যে বাড়িতে ফ্যামিলি ফাংশন, বাড়িতে কারোর বিয়ে হচ্ছে, কিন্তু তখন হয়তো একটা ইলেকশন, বিধানসভার মতো একটা ইলেকশন হোক বা এমন কিছু ঘটনা ঘটছে, তখন না ওই বাড়ির বিয়ে বাড়িতে সমস্ত রিচুয়ালস অ্যাটেন্ড করার থেকে কোথাও গিয়ে মেন হয়ে যায় যে না, আমাদের তো এই কাজটা আগে। এটা না কেউ আমাদের বলে দেয় না, এটা হয়ে যায়। তো তুমি যদি রোম্যান্টিসিজমের কথা বলো, তাহলে আমার এটা হয়, মানে আমার এই রাশটা ভেতরে চলতে পারে, একটা অ্যাড্রিনালিন রাশ, যেটা হয় না যে কাল দেখা হবে, কাল দেখা হবে, তার সঙ্গে কাল দেখা হবে, একটা ভেতরে একটা কেমন একটা বাটারফ্লাইজ এন্ড অল। তো এটা আমাদের হয় প্রত্যেক দিন, প্রতি মুহূর্তে, কারণ প্রত্যেকটা মুহূর্ত নতুন আমাদের কাছে।
যারা সাংবাদিকতা করে তাদের কাছে তো এটা একটা ভালোবাসার জায়গা, কাজ, এবং নিজের যে ভালোবাসাটা সেটা এটার মধ্যেই লুকিয়ে আছে। তুমি নিজে কতটা রান্না করতে ভালোবাসো এবং রান্না করে তোমার বন্ধু বান্ধব পরিবারকে খাওয়াতে ভালোবাসো? এইটা না একটা অদ্ভুত বিষয়। আমাদের এমন শিফটিং হয় যে কখনো হয়তো ভোরবেলার শিফট, কখনো হয়তো বিকেলবেলার শিফট, আবার কখনো হয়তো মিডল কোনো শিফট, বিভিন্ন রকম শিফট হয়। আবার বিভিন্ন সময় আমাদের আউটডোরে অনেক অনেক দিনের জন্য বেরিয়ে যেতে হয়। তো যেটা হয় সেটা হচ্ছে আমি বাড়িতে রান্নাটা নিজেই করি। বিয়ের পর গত 1.5 বছর ধরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি অফিসে আসার আগে রান্নাটা করে আসি, অরেলস আমি অফিস থেকে গিয়ে রান্না করি। এবং সেই রান্না নিশ্চয়ই আমি খুব রসিয়ে কষিয়ে অনেক পদ করতে পারি না, কিন্তু হ্যাঁ আমি যেটা করি যদি 1 পদের রান্না করি সেটা খুব ভালোবেসে সেটা অন্ততপক্ষে রসিয়ে কষিয়ে করার চেষ্টা করি। ঝাল খেতে ভীষণ ভালোবাসি। আবার আমার মানে বিপরীত দিকের মানুষটা আমার হাজবেন্ড একেবারেই ঝাল খান না, তো সেই কারণে ব্যাপারটা ব্যালেন্স করতে হয় আমাকে। সুতরাং আমি রান্না করতে ভীষণ ভালোবাসি এবং আমি খেতে ভালোবাসি ভীষণ হচ্ছে মাছ। খুব একটা মন্দ রিভিউ পাই না। কিন্তু তোমার হাজবেন্ড একজন সাংবাদিক, তুমি নিজে একজন সাংবাদিক, তো সারাদিন কি খবরই থাকে? খবরের মধ্যেই থাকো তোমরা? না, আমরা বাড়িতে গেলে বেখবর হয়ে যাই। মানে দুজনেই সাংবাদিক, তার জগৎটা একটু আলাদা, তার একটা অন্য সেক্টর, আমার সেক্টর আবার সবকিছুই ছুঁয়ে ছুঁয়ে যাওয়া। তো আমরা বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস করি। আমার যেই জায়গাগুলো ল্যাক করে আমি জিজ্ঞেস করে ওর থেকে উত্তর পাওয়ার চেষ্টা করি। সেম গোজ উইথ হিম। তো এগুলো নিয়ে চলে। কিন্তু হ্যাঁ, খবরের বাইরে গিয়ে কিছুটা আমরা বেখবর থাকার চেষ্টা করি। তখন আমাদের কাছে বিঞ্জ ওয়াচিং, তখন আমাদের কাছে একটু বাইরে মানে বাইরে আর সময় না পেলে বাড়িতে খাবার অর্ডার করে খাওয়া, কখনো কখনো আমি রান্না করলে তার আমাকে একটু হেল্প করে দেওয়া, এটা হয়। তো সুতরাং শুধুই যে খবর তা নয়। ম্যারেজ অ্যানিভার্সারি গুলোতে কিরকম ভাবে কাটে? এইখানে তোমার অ্যানিভার্সারিও একটা ক্রস করেছে, সেই দিনটা কেমন ছিল? তোমার পতিদেব কিভাবে তোমার এই দিনটাকে সেলিব্রেট করে? অ্যানিভার্সারির বিষয়টা একটাই অ্যানিভার্সারি এখনো পর্যন্ত কাটিয়েছি। তো সেটা অনেক কিছু ভাবা হয়েছিল, আচ্ছা আমরা কি কোথাও ঘুরতে যাব? তাহলে না, ঘুরতে যাওয়া তো যাবে না, অফিসের অসুবিধে হবে, ছুটি নেওয়া আবার। তো কি করা যায়, বাড়িতে কি সবাইকে ডাকবো, সেলিব্রেট করব? তারপর আমরা ঠিক করলাম যে একদম কলকাতা থেকে খুব কাছে একটা রিসর্ট উলুবেরিয়ায়, সেখানে আমরা গেলাম, একটা স্টেকেশন ট্রিপ যেটাকে বলে। এবং আমরা অনেকটাই রাস্তা এখান থেকে, আমরা 2 হুইলারে করে গেছি। সেই যাওয়াটা যেরকম মজা, তখন হালকা হালকা ঠান্ডা পড়ছে, সেখানে গিয়ে সময় কাটানো, ওই একটা দিন থেকে ফিরে আসা। আসলে আমার কাছে কোথাও গিয়ে মনে হয় যে আমি যে মানুষগুলোর সঙ্গে থাকতে ভালোবাসি সেটা আমার অফিসেও তাই। মানে সহকর্মীরা বেশ কিছু জায়গায় সহমর্মীও হয়ে ওঠে। তো আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে, যাদের সঙ্গে থাকলে আমার খুব হোম ফিলিং হয়। মানে আমার হাজবেন্ডের সঙ্গে শুভঙ্করের সাথে থাকতে গেলে আমার সেই হোম ফিলিংটাই আসে। তাই এটা হার্ডলি ম্যাটার করে যে আমি তার সাথে সেক্টর 5 এই কলেজ মোড়ে দাঁড়িয়ে আছি, নাকি আমি কাশ্মীর গেছি, নাকি আমি কানাডা গেছি। এটা হার্ডলি ম্যাটার করে আমার কাছে। ওই ফিলিংটাই এনাফ। রুমেলা শুভঙ্করের বৈবাহিক জীবন অসাধারণ কাটুক, এবং সেটাই আমাদের তরফ থেকে নিউজ 18-এর সঙ্গে ওয়ালের যে মিলনটা এই মুহূর্তে চলছে, সেই মিলনে রুমেলা ফ্রম নিউজ 18 বাংলা অ্যান্ড শুভঙ্কর ফ্রম ওয়াল। এই যে মাটন থালিটা, ঠাকুর বাড়ির স্পেশাল মাটন থালি বোধহয়। ঠাকুর বাড়িতে গিয়ে তো আমরা কেউ কোনোদিনও খেতে পারবো না, খেতে পারিনি, কিন্তু কখনো কখনো তো ইচ্ছে করে যে সেই স্বাদটা যদি পাওয়া যায়। ভি ম্যাডাম যে সুযোগটা আমাদের সামনে করে দিচ্ছে, এই যে থালিটা, মাটন থালি, ওখানে কাঁকড়া রয়েছে, এখানে চিকেন তন্দুরি রয়েছে, এটা সত্যি অনবদ্য। এবং সব থেকে বেশি হচ্ছে পকেট ফ্রেন্ডলি হওয়া ব্যাপারটা। সকলেই আমরা ওই জায়গাটাতে অনেকে আটকে যাই যে ইস বাবা না, অনেক খরচ হয়ে যাবে, কিন্তু এখানে খরচটাও একদম হাতের মুঠোয়। তাই আমার মনে হয় ভিজিট করতেই পারেন। শুধু কেন পয়লা বৈশাখ, সামনে রথযাত্রা রয়েছে, চলে আসতেই পারেন কেউ পরিবারকে নিয়ে হই হই করে খেতে। আজকে আমরা ছিলাম রুমেলা চক্রবর্তী, নিউজ 18 বাংলা অ্যাসিস্ট্যান্ট এডিটর। এই যে সুন্দর আমাদের এই আলোচনাটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আর আপনাদের সুচিন্তিত মতামতের অপেক্ষায় রইলাম।